দর্শক, প্রায় ৩২ ঘন্টা পর নলকূপে পড়ে যাওয়া সেই ২ বছরের শিশু সাজিদের মরদেহ কিন্তু তার বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং আমরা যতটুকু জানি যে তাকে কিন্তু দীর্ঘ ৩০ থেকে ৩২ ঘন্টা তার উদ্ধার কাজ চালানোর পরেই কিন্তু আমরা যতটুকু জেনেছি যে তাকে গভীর 50 ফিট গভীর নলকূপ থেকে কিন্তু তার মরদেহ উদ্ধার করা হয় এবং সেই মরদেহটি কর্তব্যরত চিকিৎসক অর্থাৎ তানোর উপজেলা কমপ্লেক্সের চিকিৎসক উদ্ধার করে তানোর কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে সেখানে কিন্তু মৃত ঘোষণা করা হয়। তারপরই আমরা যতটুকু জেনেছি যে দীর্ঘ চেষ্টার পরে কিন্তু তাকে মৃত ঘোষণা করা হলে তার মরদেহ এখন তার নিজ বাড়িতে কিন্তু নিয়ে আসা হয়েছে আমরা যতটুকু জানি। তবে দর্শক, আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা গতকাল রাত থেকেই কিন্তু অর্থাৎ সন্ধ্যার পর থেকেই আমরা সেই তানোর উপজেলার আমরা যে কোয়েল পূর্বপাড়া এলাকাটিতে যেই গর্তে শিশুটি পড়ে গিয়েছিল সেই এলাকায় আমরা কিন্তু অবস্থান করছিলাম এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে তার যে উদ্ধার কাজ সেটি আমরা তাকে দেখানোর চেষ্টা করছিলাম। সেই তার উদ্ধার কাজ আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছিলাম। তারপরই আমাদের আরও সহকর্মীরা সেখানে যায়, তারাও কিন্তু পর্যায়ক্রমে একের পর এক ঘটনা দেখানোর চেষ্টা করে। তারপরই তাকে উদ্ধার করে প্রায় ৩২ ঘন্টা পর তাকে উদ্ধার করে কিন্তু তার মরদেহ কিন্তু তাকে মৃত ঘোষণা করা হয় এবং সেই মৃত ঘোষণা করার পরেই যে মানুষের মধ্যে একটি উৎকণ্ঠা যে সে শিশুটি জীবিত না মৃত সেটি দেখার যে অপেক্ষা এবং এই যে খবরটি শোনার যে অপেক্ষা মানুষের, সেটি কিন্তু তারা সেই খবরটি কিন্তু তারা পায়। আমরা যতটুকু জানি যে সেই ২ বছরের শিশু সাজিদ তিনি কিন্তু প্রায় 50 ফিট গভীরে মায়ের সাথে খেলতে গিয়ে কিন্তু 50 ফিট গভীরে কিন্তু সে পড়ে যায় এবং তার পরপরই প্রায় ফায়ার সার্ভিসের প্রায় 8টি ইউনিট তারা কিন্তু সেই উদ্ধার কাজ পরিচালনা করে। আমরা একটু আমাদের এক সহকর্মীর সাথে কথা বলবো। তিনি কিন্তু তার উদ্ধার হওয়া পর্যন্ত শেষ পর্যন্ত সেখানে ছিল এবং আমরা তার কাছ থেকে জানবো যে সর্বশেষ তিনি কি দেখেছেন। সর্বশেষ যেটা দৃশ্যপট সেখানে আমরা দেখলাম, হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছিল এবং শেষ পরিস্থিতিতে যখন উদ্ধার করা হয় ফায়ার সার্ভিস কর্মীরা আল্লাহু আকবার বলে স্লোগান দিতে থাকেন, উৎসুক জনতাও স্লোগান দিতে থাকেন এবং তাকে একটি কাপড়ে মোড়ানো অবস্থায় ফায়ার সার্ভিসের গাড়িতে করেই নিয়ে যাওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স ডাকার চেষ্টা করা হচ্ছিল, বাট ফায়ার সার্ভিসের গাড়িতে করেই তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে যাওয়া হয় এবং তারপরে আনুষ্ঠানিকভাবে জানানো হয় শিশুটি মারা গেছে। সেই মুহূর্তটা আসলে কেমন ছিল যখন তার লাশ উদ্ধার করা হয়? দীর্ঘ সময় কিন্তু দেশের মানুষ, সাধারণ জনগণ কিন্তু অপেক্ষায় ছিল যে সে জীবিত উদ্ধার হবে আর কি, দোয়া করছিল। আমরা ওই ঘটনাস্থলেই ছিলাম যখন শিশুটিকে উদ্ধার করা হয়, সামনে থেকেই আমরা দেখছিলাম এবং একটি স্লোগান প্রত্যেকের মুখে, সবাই বলছিল আল্লাহু আকবার, এই স্লোগানটি সবার মুখে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারাও স্লোগান দিচ্ছিলেন, উৎসুক জনতা সবাই আল্লাহকে স্মরণ করছিলেন। এই দৃশ্যটা ভেসে উঠেছে ওই সময়, কিন্তু প্রত্যেকেই ছিলেন বেদনা বিধুর এবং শোকাহত এবং অনেকের অশ্রু গড়িয়ে পড়ছিল, স্লোগানও দিচ্ছিলেন কিন্তু চোখের জল গড়িয়ে পড়ছিল, এমনটা আমরা দেখেছি ঘটনাস্থলে। দর্শক, আমরা আরো একজন সহকর্মীর সাথে কথা বলবো। তিনি কিন্তু দীর্ঘ সময় কিন্তু সেই খননের চিত্রগুলো তিনি ধারণ করছিলেন এবং তার কাছ থেকে জানবো। একটু বলবেন যে দীর্ঘ সময় চিত্র ধারণ করছিলেন, আসলে মুহূর্তটা কেমন ছিল এবং সর্বশেষ? আসলে খুবই হৃদয় বিদারক মুহূর্ত এটা, আসলে বলার মতন কোনো ভাষা নাই। আমরা ক্যামেরা চালাচ্ছিলাম, আমাদের চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি চলে আসছিল, কারণ একটা ছোট্ট শিশু বাচ্চা যার বয়স 2 বছর, আমরা শুধু একটাই আর্তনাদ করছিলাম যে অতটুকু একটা পাইপের মধ্যে দিয়ে একটা ছোট্ট 2 বছরের শিশু ভেতরে গিয়ে কিভাবে অক্সিজেন ছাড়া সে বাচ্চাটা কিভাবে যে আল্লাহ তাআলা তাকে রেখেছিল, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আমরা সাধারণ মানুষ তো তা বলতে পারি না। তো আমরা ক্যামেরা যখন চালাচ্ছিলাম, জুম করতেছিলাম, ফুটেজগুলো যখন আমরা জুম করে করে দেখছিলাম মনিটরে, তখন আসলে আমাদের বলার মতন কোনো ভাষা ছিল না। নিজের চোখের পানি আমরা নিজেরাই ধরে রাখতে পারিনি। এই হচ্ছে ওখানকার অবস্থা। দর্শক, কথা বলছিলাম একজন সহকর্মীর সাথে। তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু সেই 2 বছরের শিশু সাজিদের যে মরদেহ উদ্ধার, জীবিত
যে উদ্ধারের যে একটি প্রার্থনা সারা বিশ্বের মানুষের, সেই প্রার্থনার পরপরই কিন্তু তার যে উদ্ধার কাজ সেটি কিন্তু তিনি সেই চিত্রগুলো কিন্তু তিনি ধারণ করছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে সেই হৃদয় বিদারক যে ঘটনা, সেই ঘটনার সাক্ষী কিন্তু গণমাধ্যম কর্মীরা সহ সাধারণ মানুষ সকলে কিন্তু চোখের পানি ঝরিয়েছেন। আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই 2 বছরের শিশু সাজিদের উদ্ধারের পরেই কিন্তু ফায়ার সার্ভিস কর্মী থেকে শুরু করে হাজার হাজার উপস্থিত এলাকাবাসী সহ অনেকেই কিন্তু আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন। আমরা যেমনটি জানলাম আরও একজন সহকর্মীর কাছ থেকে, সেই আল্লাহু আকবার স্লোগান দেওয়ার মাধ্যমে কিন্তু সেই 2 বছরের শিশু সাজিদের মরদেহ 2 বছরের শিশু সাজিদের কিন্তু সাজিদকে উদ্ধার করে এবং অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি উদ্ধারের পরপরই তাকে তানোর ফায়ার সার্ভিসের গাড়িতে করে কিন্তু তাকে তানোর কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং প্রায় 32 ঘন্টা পর তাকে কিন্তু মৃত ঘোষণা করা হয়েছে আমরা যতটুকু জেনেছি। আমরা দর্শক আরও একটি বিষয় জানা রাখতে চাই যে ফায়ার সার্ভিসের প্রায় 8টি ইউনিটের অক্লান্ত পরিশ্রমে প্রায় 32 ঘন্টা পর এই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা আরও একটু যদি জানিয়ে রাখি যে দর্শক আপনারা জানবেন যে শিশু সাজিদের এই ঘটনা দেখার জন্য বা শোনার জন্য কিন্তু দীর্ঘ সময় থেকে কিন্তু নির্ঘুম সারা বিশ্বের মানুষ কিন্তু একই কমেন্ট করছিলেন আমাদেরকেও যে যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু শেষ পর্যন্ত দেখানো হোক এবং অনেকেই বলছিলেন যে আমরাও কিন্তু প্রায় 32 ঘন্টা থেকে কিন্তু না ঘুমিয়ে কিন্তু সেই উদ্ধার কার্যক্রম তারা কিন্তু দেখছিলেন। আমরা দর্শক যতটুকু জেনেছি যে 2 বছরের শিশু সাজিদের মরদেহ কিন্তু তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, তবে তার যে দাফন কাজ সেটি কখন সম্পূর্ণ হবে এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, যেমনটি আমরা জেনেছি। দর্শক এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল থেকে আমার কাছে 2 বছরের শিশু সাজিদের যে উদ্ধার কাজের সর্বশেষ এবং তাকে মৃত ঘোষণা করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সেই ঘটনার সর্বশেষ। নাইম হোসেন, কালের কণ্ঠ।